হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তোমাদের সবার কাছের মন্দিরা। আজ আমার টপিক হচ্ছে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ। এই দুইটির সাথে আমরা খুবই পরিচিত। তো আমাকে প্লিজ কমেন্টে জানাও তোমরা ছোটোতে কে কে গ্রহণ দেখার জন্য এক্স-রে রিপোর্ট ইউজ করতে এবং দেখে খুব মজা করতে। তো প্লিজ জানাবে। তো চলো শুরু করি। আমরা জেনেছি যে যখন চাঁদ পৃথিবী এবং সূর্যের মাঝখানে চলে যায় তখন সূর্যগ্রহণ হয়, এবং পৃথিবী যখন চাঁদ এবং সূর্যের মধ্যে চলে যায় তখন চন্দ্রগ্রহণ হয়। সূর্যগ্রহণ আমরা জানি অমাবস্যায় ঘটে। সূর্যগ্রহণের সময় চাঁদ পৃথিবীর ওপর একটি ছায়া ফেলে, যা আমাদের সূর্যের দৃষ্টিভঙ্গিকে আংশিকভাবে অবরুদ্ধ করে। চন্দ্রগ্রহণ পূর্ণিমার সময় ঘটে, যখন পৃথিবী চাঁদ এবং সূর্যের মধ্যে অবস্থান করে তখন পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে এবং তখন অন্ধকার করে তোলে। আবার কখনো কখনো কয়েক ঘন্টার মধ্যে একটি লাল রঙের রং করে তোলে। আমি সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ নিয়ে কিছু পার্থক্য তুলে ধরার চেষ্টা করব। তো চলো শুরু করি। তার আগে বলবো, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই করে দেবে এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবে অল নোটিফিকেশানে, যাতে আমার এই ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। আমি যখনই যা আপলোড করব সবার থেকে আগে তোমাদের কাছে পৌঁছাবে, তাই অল নোটিফিকেশান অন করে রাখবে। তো চলো শুরু করি। সূর্যগ্রহণ বছরে 2 থেকে 5 বার হয়। চন্দ্রগ্রহণ বছরে 2 থেকে 3 বার। সূর্যগ্রহণ, মোট সূর্যগ্রহণ, আংশিক সূর্যগ্রহণ, বৃত্তাকার সূর্যগ্রহণ এই 3টি রূপে হয়। চন্দ্রগ্রহণ 3টি রূপ হচ্ছে পূর্ণ চন্দ্রগ্রহণ, আংশিক চন্দ্রগ্রহণ, পেনাম্বেল চন্দ্রগ্রহণ। সূর্যগ্রহণ দিনের বেলায় ঘটে, চন্দ্রগ্রহণ রাতের বেলায় ঘটে। সূর্যগ্রহণের সময় কয়েক মিনিটের জন্য চাঁদ সূর্যের আলোকে আংশিক অস্পষ্ট করে। চন্দ্রগ্রহণের সময় পৃথিবীর ছায়া চাঁদকে আংশিক অস্পষ্ট করে। সূর্যগ্রহণ 5 থেকে 7 মিনিট স্থায়ী হয়, তার বেশি স্থায়ী হতে পারে না। কিন্তু চন্দ্রগ্রহণ 1 ঘন্টার বেশি স্থায়ী হয়। সূর্যগ্রহণ আমরা খালি চোখে দেখতে পারি না এবং দেখাটা নিরাপদও নয়, এর জন্য চশমা ব্যবহার করতে হয়। কিন্তু চন্দ্রগ্রহণ খালি চোখে দেখতে পারি, তো পুরোটা নিরাপদ না হলেও দেখা যেতে পারে। এটা দেখার জন্য কোনো প্রতিরক্ষামূলক আবরণের প্রয়োজন হয় না। তো আমার এই ছোট্ট ভিডিওর মধ্যে আমি গ্রহণ সম্পর্কে কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করলাম। তো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে এবং কমেন্ট করে জানাবে তোমরা নেক্সট টপিক কী চাইছো। আমি সেই কমেন্টে দেখে যে যেরকম টপিক চাইছো সেই রকমেরই টপিকস নিয়ে আসার চেষ্টা করব। তো চলো, টাটা।